আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা ভ্যালুয়েশন অফ গুডউইল অধ্যায়ের লেকচার শিটের প্রবলেম 2 করব। ভ্যালুয়েশন অফ গুডউইল চ্যাপ্টারটা আপনার খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এটা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 বইয়ে আপনার চ্যাপ্টার 1-এ আছে, আবার অ্যাকাউন্টিং থিওরি বইয়ের চ্যাপ্টার 15-তে আছে। অনার্স লেভেলে ভালো করে এই পড়লে এখানে অনার্স লেভেলে কমপক্ষে 20 নাম্বার পাওয়া যায় 2 সাবজেক্টে। আবার আপনার মাস্টার্সেও অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরিতে একই সেম অঙ্ক করলে কনফার্ম 10 আসে প্রতি বছর। ক্লাস শুরু করে দেবো। যারা লাইভে আছেন তারা একটু কষ্ট করে শেয়ার মেনশন করে দেন, আর যারা জুমে আছেন তারাও মেসেঞ্জার গ্রুপে লিখে দেন ক্লাস শুরু হয়ে গেছে। আমরা গত ক্লাস যখন করলাম তখন আমরা শিখতে পারছিলাম যে গুডউইল ভ্যালুয়েশনের বিভিন্ন পদ্ধতি আছে, এর মাঝে সুপার প্রফিট মেথড। এই সুপার প্রফিট মেথডে আমাদের মোটামুটি 60টা স্টেপ করতে হয়। 60টা স্টেপ যদি আপনার ঠিক থাকে তাহলে 10 নাম্বার কনফার্ম পাওয়া যায়। ওই 60টা স্টেপ গতদিন আমি দেখাই দিছি। আজকে আবার এই অঙ্কের মাঝে এই 60টা স্টেপের বিভিন্ন অংশগুলো নিয়ে আলোচনা করবো। তা আমি একটু শেয়ার করে রাখতেছি যাতে আপনাদের এই ক্লাসটা পরবর্তীতে সেভ থাকে, পরবর্তীতে আপনারা দেখতে পারেন। হচ্ছে দ্য ফলোয়িং ইজ দ্য ব্যালেন্স শিট অফ মিস্টার এমডি রাইহান অন July 31st, 2015। July 31st, 2015 সালের মিস্টার রাইহানের ব্যালেন্স শিটের চিত্রটা এখানে দেওয়া আছে। আমরা বাম পাশে দেখতেছি সম্পদের নাম দেওয়া আছে। সম্পদ গুলোর মাঝে আছে হলো প্রথমে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, অর্থাৎ ভূমি ও দালান কোঠা। মেশিন মানে যন্ত্রপাতি। ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ। স্টক মজুদ মাল। ক্যাশ নগদ টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল হলো দেনাদার। ডান পাশে দেওয়া আছে ক্যাপিটাল, জেনারেল রিজার্ভ, অ্যাকাউন্টস পেবল। ডান পাশে লাইবিলিটি দেওয়া আছে কিছু। নিচে আবার বলছেন নেট প্রফিট ফর দ্য ইয়ার ইন্ডেড ওয়ার আর ওয়ার এস ফলো। নেট ইনকাম গুলো নিচে দেওয়া আছে, 13 সাল, 14 সাল, 15 সালের নেট ইনকাম দেওয়া আছে। এরপর বলছে দ্য অ্যাবভ অ্যামাউন্ট ইনক্লুড দ্য ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট 1800 টাকা ইচ ইয়ার। এই বিনিয়োগের সুদের টাকা, এই যে বিনিয়োগ করা হয়েছে বিনিয়োগের সুদের টাকা আছে 1800 টাকা। এই 1800 টাকা এটার ভিতরে আছে। ইউ আর রিকোয়ার্ড calculate the value of goodwill at 2-year purchase and 3-year average super profit method. The standard rate of return on capital employed in such business is 10%. এখানে আরো কিছু কথা বলছে যে গুডউইল বের করতে হবে সুপার প্রফিট মেথডে, আর তারা এই ব্যবসা থেকে 10% মুনাফা চাচ্ছে। এই লাইনটা বাদ দিয়ে আমরা এই অঙ্কটা করবো। এই লাইনটার কাজটাও আমি শিখিয়ে দিব। এই লাইনটা আর কি আজকের অঙ্কে আমি ব্যবহার করব। এখন গুডউইল যেহেতু বের করতে হবে সুপার প্রফিট মেথডে, আমরা এই জন্য প্রথমে আমাদের স্টেপ গুলো শিখে নিব যে কি কি স্টেপ ফলো করতে হবে। গত ক্লাস যারা করছেন তারা জানেন প্রথম স্টেপটা হলো এই 7টা স্টেপ শিখতে পারলে কিন্তু এই অধ্যায়ের সব অঙ্কেই কাজ, এই স্টেপ গুলো কাজে আসবে। প্রবলেম 2
ওয়ার্কিং ওয়ান, স্টেপ নাম্বার ওয়ানে বলছে ক্যাপিটাল এমপ্লয়েড আমরা বের করি। ক্যাপিটাল এমপ্লয়েড বের করার শর্ত হলো মার্কেট ভ্যালু বা প্রেজেন্ট ভ্যালু, মার্কেট ভ্যালু বা প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটস, সম্পদের বাজার মূল্য বা বর্তমান মূল্য। যেমন ল্যান্ড পড়লাম আমরা, তারপর আমরা মেশিন পড়লাম, এরপরে পড়লাম আমরা স্টক, এরপর পড়লাম ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, এগুলো আমরা পড়লাম। প্রশ্নে এই টাকাগুলো দেওয়া ছিল, এগুলা আমাদের লিখে নিলাম। আমি আবার দেখাচ্ছি যে সম্পদগুলা ছিল লিখলাম। এখন আপনার প্রশ্ন, স্যার সম্পদ তো সবগুলা লিখে, সবগুলা সম্পদের মাঝে একটা সম্পদকে বাদ দিছেন। এখানে ল্যান্ড ছিল, মেশিন ছিল, স্টক ছিল, ক্যাশ ছিল, অ্যাকাউন্ট, সবগুলো আনছেন, ইনভেস্টমেন্টটা আনেন নাই। ইনভেস্টমেন্টটা না আনার কারণ হলো আমরা বিনিয়োগকে ধরে নেই যে এটা ব্যবসায় করা হয় না, বাইরে কোনো প্রতিষ্ঠানে করা হচ্ছে। ক্যাপিটাল এমপ্লয় শব্দটার অর্থ হলো আপনার ব্যবসায় আপনি কত টাকা বিনিয়োগ করছেন, অর্থাৎ আপনার ব্যবসাটা যে চলতেছে, কত টাকার সম্পদ আছে, সেই জিনিসটা হলো বিনিয়োজিত মূলধন। ইনভেস্টমেন্ট তো আপনার প্রতিষ্ঠানে না, এটা হয়তো বাইরে কোনো প্রতিষ্ঠানে করা হয়েছে, যেই প্রতিষ্ঠান থেকে আপনি সুদ পাচ্ছেন, এটা আমাদের ক্যাপিটাল এমপ্লয়েডে আসবে না। এই আইটেমটা আসবে না, মনে রাখবেন। কি কি আসবে না সেটাও কিন্তু গত ক্লাসে দেখাই দিয়েছিলাম, আরেকবার একটু নজরে দেখাই দিই কি কি আসবে না। এখানে সব রুল দেওয়া আছে। ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয়ের ক্ষেত্রে মার্কেট ভ্যালু বা ফেয়ার ভ্যালু বা প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেট লিখবো, এখান থেকে কারেন্ট লাইবিলিটি বাদ দিব, তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড বেরিয়ে আসবে। এর মাঝে অলিক সম্পদ, ভুয়া সম্পদ, এরকম সম্পদ গুলো আসবে না। গুডউইল থাকলে আসবে না, ধরেন প্রিমিয়ারি এক্সপেন্স থাকলে আসবে না, ইনভেস্টমেন্ট থাকলে আসবে না, নন ট্রেডিং বা আইডিয়াল ফান্ড, সারপ্লাস ফান্ড, এরকম যদি ইনভেস্ট থাকে সেটা আসবে না। শুধু গুডউইল এট কস্ট দেওয়া থাকলে আসবে। এই জন্য আমরা ইনভেস্টমেন্টকে আনলাম। ওই রুলটা ভালো করে ফলো করলে এই সব অঙ্ক আপনার পারবেন, ওই নিয়মের শীটটা। এখন কারেন্ট লাইবিলিটি বলতে অ্যাকাউন্টস পেবল কে বোঝায়, এই অ্যাকাউন্টস পেবল কে আমি বাদ দিব। টোটাল আসতেছে 2,12,040 টাকা বাদ দিব। এটা হলো কারেন্ট, টোটাল অ্যাসেটস থেকে আমরা কারেন্ট লাইবিলিটি বাদ দিব। কারেন্ট লাইবিলিটি মানে অ্যাকাউন্টস পেবল, অ্যাকাউন্টস পেবলের টাকা আছে 38,040 টাকা। তাহলে আমরা এখানে পাচ্ছি 1,74,000। ক্যাপিটাল এমপ্লয়েড বের করে, এটা আমাদের ফার্স্ট কাজ। দুইটা কাজ যদি আপনি পারেন তাহলে এই অধ্যায় থেকে কনফার্ম থাকেন 10 নম্বর আপনি পাবেন। 2 নম্বর কাজটা হলো কারেন্ট ইয়ার প্রফিট। কারেন্ট ইয়ার প্রফিট, এই কারেন্ট ইয়ার প্রফিট এবং ক্যাপিটাল এমপ্লয়েডটা নির্ণয় করাই ঝামেলা, এর পরের গুলা কোনো কিছু ঝামেলা নেই। কারেন্ট ইয়ার প্রফিট বের করার জন্য আপনার যা করতে হবে, প্রফিট দেওয়া থাকবে, বর্তমান বছরের প্রফিট দেওয়া আছে। হ্যাঁ, একজন লিখছে যদি অ্যাডজাস্টিং এ ইনভেস্টমেন্ট আইডিয়াল থাকে তাহলে ট্রায়াল ব্যালেন্সে থেকে আসে না। এখানে ইনভেস্টমেন্টটা আসবে না। আর ইনভেস্টমেন্ট কখন আসবে এটা নিয়ে আমরা যখন প্রবলেম নাম্বার এইটা আমরা করব, প্রবলেম 4 নম্বর অঙ্কটা যখন আমরা করব, তখন এই ইনভেস্টমেন্টের আরো জটিল সমস্যা নিয়ে আলোচনা করব। আপাতত এতটুকু শিখে রাখেন, ইনভেস্টমেন্ট আসতেছে না। এখন প্রফিটটা এখানে দেওয়া আছে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, তিনটা দেওয়া আছে। 15 সালের প্রফিটটা আমি নিব, যেহেতু আমরা অঙ্ক 15 সালের করতেছি। প্রফিট আমরা 15 সালটা নিলাম। 15 সালে প্রফিট আসতেছে 43,350।
ধরে নিলাম এই প্রফিটটা আফটার ট্যাক্স। আপনি এটা বিফোর ট্যাক্স নিয়েও অঙ্ক করলে হবে, কারণ গুডউইলের অঙ্কগুলো করার জন্য বিভিন্ন জিনিস ধরে নিতে হয় আমাদের। ইচ্ছা করলে আপনি বিফোর ট্যাক্স নিয়েও করতে পারবেন যদি কিচ্ছু বলা না থাকে। আবার যদি মনে হয় যে না, আমি বিফোর ট্যাক্স না, আফটার ট্যাক্স ধরে অঙ্কটা করতে চাই, এতেও আপনাকে কেউ বাধা দিবে না, মানা করবে না যে আফটার ট্যাক্স কেন ধরলেন। যে কোনো একটা নিয়মে করলেই হবে। তা আমরা এটাকে বিফোর ট্যাক্স ধরেও করতে পারি, আফটার ট্যাক্স ধরেও করতে পারি, কারণ যেহেতু এখানে লিখা নাই আফটার ট্যাক্স না, বিফোর ট্যাক্স। আর যে মনে হয় যে না, আমি ট্যাক্স আফটার ট্যাক্স ধরে করব, আচ্ছা আফটার ট্যাক্স ধরে তো এতদিন করাইছি, আজকে বিফোর ট্যাক্স ধরে করাই। কমার্স পাবলিকেশনে আফটার ট্যাক্স ধরে করা আছে, আমরা কমার্স পাবলিকেশন অনুযায়ী করতে পারি। বিফোর ট্যাক্স ধরে করলে কি করতে হবে সেটা আমরা একটু শিখি। ফার্স্টে বিফোর ট্যাক্স যদি ধরে করেন, এটা ফার্স্টে আপনাকে এখান থেকে ইয়ে বাদ দিতে হবে, ইনভেস্টমেন্টটা বাদ, ইন্টারেস্ট, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, বিনিয়োগের সুদের টাকাটা বাদ দিতে হবে 1800 টাকা। মনে রাখবেন, বিনিয়োগের সুদের টাকা বাদ দিতে হয়, কারণ আপনাকে এখানে বোঝানো হচ্ছে আপনি নিজে কষ্ট করে এই ব্যবসা থেকে কয় টাকা আয় করছেন। আপনি বলতেছেন 1,43,000 টাকা আয় করছে, কিন্তু 1800 টাকা তো অন্য ব্যবসা প্রতিষ্ঠান থেকে সুদ বাবদ পেয়েছেন। তাহলে আপনাকে ওই টাকাটাকে বাদ দিতে হবে। বাদ দিয়ে আপনাকে বের করতে হবে কারেন্ট ইয়ার প্রফিট। বাদ দিলে কত আসে? বাদ দিলে আসে 43,350 মাইনাস 1800, 41,550, 41,550 টাকা। এখান থেকে ট্যাক্স বাদ দিবেন। ট্যাক্সের পরিমাণ প্রশ্নে দেওয়া না থাকলে আপনি 40%, 50% ধরে নিতে পারবেন। 40% ট্যাক্স আমি ধরে নিলাম, এই টাকা গুণ 40%, 16,620 টাকা। 16,620 টাকা যদি বাদ দিয়ে দিই 41,550 টাকা থেকে, 24,950 কারেন্ট ইয়ার প্রফিট। এই হলো আমাদের অঙ্ক। আপনি ট্যাক্স না ধরলেও টিকা টিকা দিতে হবে, ট্যাক্স ধরলেও টিকা দিতে হবে। টিকাটা কিভাবে দিবেন? শেষে, অঙ্কের শেষে নোট এটা লিখে নিবেন। অ্যাজুইম, ধরে নিলাম যেহেতু কিছু বলা নাই, অ্যাজুইম প্রফিট প্রফিট আর গিভেন বিফোর ট্যাক্স। এই কথা লিখে দিতে হবে আপনাকে। আপনি যদি মনে করেন না আমি ট্যাক্স আফটার ট্যাক্স ধরবো এটাকে, তাহলেও এটা লিখে দিতে হবে, অ্যাজুম প্রফিটস আর গিভেন আফটার ট্যাক্স। এই কথা কিন্তু লিখে দিতে হবে, যেহেতু প্রশ্নে স্পষ্ট লেখা নাই। এই জায়গায় কোন জায়গায় লেখা নাই, দেখেন এখানে কোথাও লেখা নাই ট্যাক্সটা। এই যে নেট প্রফিট ফর দ্য ইয়ার ইন ডেট বিফোর না আফটার। আপনি আফটার ধরে করতে পারেন, বিফোর ধরে করতে পারেন। আমি আগের ক্লাসগুলোতে এটাকে আফটার ধরে করাইছি, আজকে বিফোর ধরে করাচ্ছি, যে কোনো এক নিয়মে করলেই হবে। 3 নাম্বার ওয়ার্কিং আমাদের কাজ হলো এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের করবো। এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের করার ক্ষেত্রে আপনি ক্যাপিটাল এমপ্লয়েড লিখবেন, এই যে টাকাটা 1,74,000 টাকা। এখান থেকে কারেন্ট ইয়ার প্রফিটের অর্ধেক, হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট, হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট বাদ দিতে হবে। হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট অর্থাৎ 24,950 টাকার অর্ধেক বাদ দিতে হবে। এটাই তো শিখাইছিলাম এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের করার নিয়ম। কিন্তু হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট অনেক ক্ষেত্রে বাদ না দিলেও চলে। কখন বাদ না দিলে চলে? এই যে শব্দটা লেখা থাকে, যদি অ্যাজুম দ্যাট ইচ ইয়ার্স প্রফিট ইজ ইমিডিয়েটলি উইথড্র ইন ফুল বাই মিস্টার রায়হান, এই শব্দটা লেখা থাকলে আপনাকে এই হাফ
কারেন্ট ইয়ার প্রফিটের অর্ধেক বাদ দিতে হবে না, এই শব্দটা লিখে থাকে, এটা লেখা না থাকলে দিতে হবে। সো এই অঙ্কে আমরা এই লাইনটার জন্য আমরা এটা কি করলাম, হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট বাদ দিতে হবে। কেন, কারণটা একটু ব্যাখ্যা করে দিই। দেখেন কারেন্ট ইয়ার প্রফিট যেটা আছে, এই যে এটা কারেন্ট ইয়ার প্রফিট, এখান থেকে আপনার এই সরি এখানে আছে হলো এটা কি, অ্যাসেটের ভ্যালু দেওয়া আছে। এখান থেকে কারেন্ট ইয়ার প্রফিটের টাকাটা কেন বাদ দিই অর্ধেক, কারণ হলো প্রফিটের কিছু টাকা অবশ্যই মালিক উঠাই নিতেছে, কত নিচ্ছে এটাকে প্রশ্নে বলা নাই, যেহেতু কিছু টাকা এটার ভিতরে, প্রফিটের কিছু টাকা এটার ভিতরে আছে, এই জন্য আমরা কতটুকু বাদ দেবো, সম্পূর্ণটা তো নাই, কারণ কিছু টাকা মালিক নিয়ে গেছে, এই জন্য হাফ অর্ধেক এখান থেকে বাদ দিই। কিন্তু প্রশ্নে যদি বলা থাকে আমি প্রতি বছর মুনাফা উঠে নিছি, তাহলে এই হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট বাদ দেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা, এখন আপনি দেখবেন এক এক বইতে এই অঙ্কগুলো এক এক ভাবে করছে, আফটার ট্যাক্স, বিফোর ট্যাক্স, সবগুলাই সঠিক, নিচে দেখবেন নোট দিয়ে রাখছে, সবগুলাই সঠিক, ভুল একটাও না, নোট দেওয়া আছে যেহেতু, তাই দেখবেন এই এই জিনিসটা অনেক বই ফলো করেন এই এই জায়গায়, হ্যাঁ, নোট দিয়েছে কোনো কিছু একটা। সো আমাকে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট বাদ দিতে হচ্ছে ওই লাইনটার জন্য। 4 নাম্বার, 4 নাম্বার স্টেপে আমরা করি হলো অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট। অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট আমরা জানি এখানে যা ঘটছে, অ্যাভারেজ মেনটেনেবল প্রফিটেও সেম কাজ করতে হয়। কি করতে হয়, এই প্রফিট নির্ণয় করতে হয়, অ্যাভারেজ প্রফিট নির্ণয় করতে হয়। এখানে 3টা প্রফিট দেওয়া আছে দেখবেন, একটা দেওয়া আছে 32,280 টাকা, একটা দেওয়া আছে 36,870 টাকা, আর একটা দেওয়া আছে 43,350 টাকা। 3 ভাগ করবো, যদি 3 বছরের দেওয়া, 3টা অ্যাভারেজ পেয়ে পেলাম 37,500। এই 37,500 থেকে কি বাদ দিছি, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, বিনিয়োগের সুদ 1,800 টাকা বাদ দিন। যেরকম বিনিয়োগ এখানে আসে নাই, বিনিয়োগের সুদটাও আসবে না, বাদ দিয়ে দিলাম 35,700। পরে কি করলাম, ইনকাম ট্যাক্স বাদ দিলাম, ট্যাক্স 40% ধরে নিচ্ছি আমি, এটা লিখে নিবেন অ্যাজ ইন দ্যাট 40% ট্যাক্স রেট, আপনার 40% আসে আপনার 14,280। আপনি 50% ধরে করতে পারবেন 21,420 টাকা। 4 নাম্বার স্টেপ শেষ। 5, নর্মাল প্রফিট, অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড গুণ NRR, এটাই তো অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। NRR কোনটা, এই যে দেখেন NRR কোনটা, আমি যে টাকা মুনাফা চাচ্ছি, প্রতিষ্ঠান থেকে যে টাকা মুনাফা চাচ্ছি 10%, এটা হলো NRR। 6 নাম্বার ওয়ার্কিং, সুপার প্রফিট, এই যে অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট, অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট থেকে নর্মাল প্রফিট বাদ দিতে হবে, অর্থাৎ 21,420 টাকা থেকে এটা বাদ দিতে হবে। বাদ দিলে যে টাকাটা থাকবে 4,020 টাকা, সুপার প্রফিট। 7 নাম্বার স্টেপ, গুডউইল, সুপার প্রফিটের সঙ্গে পারচেজ ইয়ার গুণ করতে হবে। প্রশ্ন থেকে দেখায় নিয়ে আসি কোথা থেকে পাচ্ছি এটা, এই যে 10% এখান থেকে পাইলাম, এই যে 10%, আর 2 ইয়ার পারচেজ, এই শব্দ লেখা আছে 2 ইয়ার পারচেজ, সুপার প্রফিট আছে 4,020 টাকা, 2 ইয়ার পারচেজ যখন করব, গুডউইল আমার বেরিয়ে আসবে 8,040 টাকা। এই ছিল আমাদের অঙ্ক, এই 7টা স্টেপে করতে হবে।
এখন এই অঙ্কের ক্ষেত্রে এই অংশটা আমার না করলেও চলতেছে, যেহেতু আমাকে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট বাদ দিতে হচ্ছে না, এই অংশটা না করলেও চলতেছে, কারণ যেহেতু এইটাই আমাদের এখানে থাকতেছে, কারেন্ট ইয়ার প্রফিট আমার লাগছে না। তারপর আপনাদের স্টেপ গুলো যাতে ঠিক থাকে বোঝার জন্য এই স্টেপ গুলো আমি অতিরিক্ত করে দিছি। এই ছিল আমাদের অঙ্ক। এই ভিডিওটা আরো কয়েকবার দেখবেন, এই চ্যাপ্টারের অঙ্কগুলো এত সহজ না যে আপনি একবারে পেয়ে যাবেন, দু একবার দেখতে হবে। কোয়েশ্চেন থাকলে হ্যাঁ বলেন, কি প্রশ্ন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার এই ট্যাক্সের 40% এটা কোথায় পাইছি স্যার? ধরে নিছি আমরা ট্যাক্স রেট দেওয়া নাই দেখে আমরা 40% ধরে নিছি, আপনি ধরে নিতে পারবেন 40 বা 50 ধরে তো নিবেন। যে 40 বা 50 যে কোনো একটা ধরে নিতে পারো, 20, হ্যাঁ হ্যাঁ 30, 40। ধরে নিতে পারবেন, এটা লেখা আছে তো, এগুলা শীটটা একটু পড়বেন বাসায় বসে বসে, লেকচার শীটটা পড়বেন, এই যে দেখেন, এই যে এগুলো লেখা আছে সব, এই ভিডিও আর এই শীট থাকলে আর কিচ্ছু লাগে না, ক্লাসও করা লাগে না। এই যে দেখেন শীটে লেখা আছে, ট্যাক্স রেট দেওয়া না থাকলে, ট্যাক্স অবচয় দেওয়া না থাকলে এইভাবে ধরতে হবে, ট্যাক্স রেট দেওয়া না থাকলে এখানে লেখা আছে 40% ধরতে হবে, এই যে 40% ধরতে হবে, 40 গিভেন। আরো কয়েকটা ক্লাস করেন, সব বুঝতে পারবেন, হ্যাঁ। নেক্সট ক্লাস দেখা হবে। আরেকজন কথা বলতে চাইছিল, আমি আনমিউট করছি, SBC, উনি তো কথা বলতে পারতেছেন। নেক্সট ক্লাসে কথা বললেন, হ্যাঁ। ধন্যবাদ সবাইকে আবার। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন বলেন বলেন। বলছিলাম স্যার, এই যে কারেন্ট ইয়ার প্রফিটটা আমি বুঝতে পারলাম না, এটা কাটলেন আবার। এই অঙ্কের জন্য কারেন্ট ইয়ার প্রফিটটা না করলেও চলবে, যেহেতু আমরা এই জায়গায় কারেন্ট ইয়ার প্রফিটটা ইউজ করতেছি না। ক্যাপিটাল এমপ্লয়েড করার ক্ষেত্রে কারেন্ট ইয়ার প্রফিটটা লাগতেছে না, তা না করলেও চলবে। আপনি আগের ক্লাসটি একটু দেখেন, দেখলে হবে। আপডেট শিট পাবেন কিছুদিনের মাঝে, পাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ।